পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত, ইসলামের সৌরভ, ইসলামের গ্রাণ সেখানে পৌঁছে নেই। যে ইসলামকে গলা চিপে হত্যা করতে চেয়েছিল মক্কার মুশরিকরা মক্কাতে, সেই ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে না পড়ে নাই? যে হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার জীবনে বাধা আসবে, তুমি প্রস্তুত থাকো, কিন্তু খবরদার বাধায় তুমি ভেঙে গেলে চলবে না। মুসলমান ভেঙে পড়বে না, মুসলমানকে শক্ত থাকতে হবে। তোমার আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় দিবে না। অনেক ভাই ব্রাদার আছেন আমাদের, বলে ভাই ধর্মকর্ম করার আগে এত বিপদ দেখি নাই, এখন যখন ধর্মকর্ম শুরু করছি, নামাজ কালাম শুরু করছি, এখন দেখি একটার পর একটা বিপদ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, বন্ধু বান্ধব সব পর হয়ে যাচ্ছে, যেখানে যাই শুধু বাধা। আমি বলি যে এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার লক্ষণ। আল্লাহর কাছে যখন মানুষ আসে তখন আল্লাহ তাআলা তার পরীক্ষা করেন। আর যেগুলো কেন সাহাবা একরাম হিজরতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হিজরতের সনগণনা, হিজরি সনগণনা শুরু করেছেন, কারণ হিজরত আমাদের প্রেরণা। হিজরত আমাদের কি ভাই? প্রেরণা। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে হক যেখানেই কাজ করবে, তুমি একাও যদি হকের কথা বলো, তোমার সামনে বাতিল আসবেই। আমরা ফজর নামাজের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অ্যালার্ম দিয়ে শুই, আমরা ফজর নামাজে উঠার সময় আমাদের খুব আরাম লাগে না কষ্ট লাগে? কথা বলেন। ফজর নামাজে ঘুম ছেড়ে, আরামের ঘুম ছেড়ে উঠে মসজিদে যেয়ে নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে? সবার কষ্ট লাগে। আচ্ছা, কারণ কি? এমন কোন পাপ দেখাইতে পারবেন যে পাপ করতে মানুষের কষ্ট লাগে? সাধারণত যে কোনো পাপ করতে মানুষের কি লাগে? মজা লাগে, ঠিক না বেঠিক? আর যে কোনো ভালো কাজ করতে মানুষের কষ্ট লাগে না খারাপ লাগে? সাধারণত খারাপ লাগে, মন চায় না। এই যে যেখানেই হক আছে সেখানে কি আছে? বাতিল আছে। যেখানে আপনি ভালো পথে চলতে চাইবেন সেখানে বাধা আছে। এই বাধাটা কে দেয়? শয়তান দেয়, ইবলিস দেয়, যাকে আমরা দেখি না কিন্তু সে আছে। প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে আছে। আমরা এখানে যতজন মানুষ আছি সবার পেছনে কমপক্ষে একজন করে ইবলিস বরাদ্দ আছে। তার কাজ হলো আপনাকে কি করা? জাহান্নামে নেওয়া, ধোঁকা দেওয়া, প্রতারিত করা। এই জন্য পদে পদে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদের পানা চাওয়া দোয়া শিক্ষা দিয়েছে। ভাইরা আমার, তাহলে হিজরত আমাদেরকে শিখায় যে তোমার জীবনে সত্য এবং ন্যায়ের পথে চলতে গেলে, ভালোর পথে চলতে গেলে বাধা আসবে। মনে চাইবে না, নামাজ পড়তে ইচ্ছা করবে না, কিন্তু তোমাকে পড়তে হবে। তোমার খারাপ দিকে যেতে মন চাইবে কিন্তু যাইবে না তুমি, বাধা আসবে, কিন্তু বাধা তোমাকে ডিঙ্গাতে হবে, ওভারকাম করতে হবে। তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যে প্রেক্ষাপট ছিল, মক্কাতে যে বাধাগুলো ছিল, সেগুলো তিনি ডিঙ্গাতে পেরেছেন, মাথা নত করেন নাই আদর্শের ক্ষেত্রে। আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে বিজয় দিয়েছেন না দেন নাই? এজন্য ভাই, হিজরত আমাদের প্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন তাদের কাছে, তিনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন যখন তাওহীদের দাওয়াত দিলেন। এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো, আজ না হোক কাল, এক সময় না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতিতেও ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, হিজরত দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে শেখায় সেটা হলো জীবনে কখনো ঈমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না। ঈমানদারের জীবনে কোনো ডিপ্রেশন মানায় না, ঈমানদারকে ডিপ্রেশন সাজে না। কিভাবে সাজবে বলেন তো? আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা ঈমানদারদের অভিভাবক। ঈমানদারদের কিছু হলে ঈমানদাররা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে কেউ কোনো জুলুম করলে নালিশ করে, নিজের কোনো ভুল হলে ক্ষমা চায়, আল্লাহর কাছে চাওয়া যায়। ঈমানদারের সে সুযোগ আছে। আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক। ঈমানদারদের চাওয়ার বলার একটা জায়গা আছে। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর কাফেরদের কোনো অভিভাবক নাই। এক প্রসিদ্ধ নাস্তিক
যিনি একসময় নাস্তিক ছিলেন, পরবর্তীতে ইসলামে ফিরে এসেছেন, মুসলমানের সন্তান, মাঝে নাস্তিক হয়ে গেছেন, পরে ইসলামে ফিরে এসেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো, আমার পরিচিত এক ভাইয়ের খুব কাছের একজন, তাকে যখন প্রশ্ন করলেন যে ভাই আপনি নাস্তিক ছিলেন, বুঝে শুনেই তো নাস্তিক হয়েছেন, আবার মুসলমান হয়েছেন, কারণ কি? তখন তিনি বললেন যে ভাই, আমি যখন নাস্তিক হয়েছি তখন আমার প্রথম মনে হয়েছে আমি সকল গণ্ডির ঊর্ধ্বে উঠে গেছি, আমি স্বাধীন হয়ে গেছি, কি আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর কথা বাইরে চলা যাবে না, বাইন্ডিংসের মধ্যে ছিলাম। নাস্তিক হওয়ার পর মনে হলো যে আমি রিল্যাক্স, সব মন মতো করতে পারতেছি। কিন্তু কিছুদিন যেতে না যেতে আমার কাছে মনে হলো যে আমি যেন কোনো প্রকার দিশা, কোনো প্রকার গাইড, এগুলো হারা, নির্হারা একটা পাখির মতো, মানুষের মতো হয়ে গেছে, যে আমার যেন কোনো যাওয়ার জায়গা নাই। কারণ আমার মনে হতো যে আমি একান্তে একটু কারোর সাথে কথা বলি, আমার মনের দুঃখগুলো কাউকে একটু খুলে বলি, আমার অনেক কথা আছে যেগুলো আমি কাউকে বলতে চাই, কোনো মানুষকে না, মানুষের বাইরে কাউকে একটু জানাতে চাই। কিন্তু আমি নাস্তিক্যবাদের পথে যাওয়ার পর সেটা আর খুঁজে পেলাম না। আমার কাছে মনে হলো যে কিছু একটার অভাব আমার জীবনে আছে। মুসলমানদের যেটা নাই, যে সে যখন কোনো বিপদে পড়ে ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুন্দর করে ওযু করে তাহাজ্জুদ উত্তম রূপে পড়ে, এরপর সে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার অভিযোগগুলো, তার চাওয়াগুলোকে সে নিবেদন করে, এতে সে যে হালকা বোধ করে, এটা সে যে মানসিক প্রশান্তি পায়, এটা তো আমার জীবনে নাই। আমার কাছে মনে হচ্ছিল এই অভাবটা আমার জীবনে অনেক বড় অভাব, আমি সেজন্য ইসলামে ফিরে এসেছি। এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে যারাই নাস্তিক তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি, এবং পৃথিবীর যেই দেশগুলোতে নাস্তিকের পরিমাণ যত বেশি তাদের মধ্যে আত্মহত্যার হার তত বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর সারা পৃথিবীতে আত্মহত্যা যে মানুষ করে এটার বিভিন্ন হার তারা বের করে। ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে আত্মহত্যার যে হার আপনি যাচাই করে দেখতে পারেন, প্রায় প্রতি বছরই আত্মহত্যার হার এবং প্রবণতা সবচেয়ে বেশি থাকে হলো নাস্তিকদের মধ্যে। কারণ তাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। মানুষ মাত্রই জীবনে বিপদ থাকবে, পেরেশানি থাকবে, নিঃসঙ্গতা থাকবে, একাকিত্ব থাকবে, সে কারোর সাথে কথা বলতে চাইবে, কারোর সান্নিধ্য চাইবে, কারোর আশ্রয় চাইবে। এটা মানুষের স্বকীয়তার মধ্যে, স্বভাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন সেটা পাবে না তখন সে ডিপ্রেসড হয়ে যাবে। ঈমানদার কখনো ডিপ্রেশনে ভুগবে না। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কিভাবে দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের কথা একটু আগে আমি বলছিলাম। হিজরত তিনি করেছেন, এটা কোনো সুখের ঘটনা না যে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে, কিন্তু তিনি চলে গিয়েছেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বলেছেন ঠিক আছে চলে যান, চলে গিয়েছেন। তিনি তো পাল্টা আল্লাহকে প্রশ্ন করেন নাই, আল্লাহ আমি তোমার তাওহীদের পথে দাওয়াত দিয়েছি, তাহলে আমার কেন যাইতে হবে এখান থেকে? তুমি কি পারো না ফেরেশতা পাঠায়া এগুলার সবগুলো সাইজ করে ফেলতে, শিক্ষা দিয়ে দিতে? আমি তোমার পথে মানুষকে আহ্বান করেছি, তুমি আমাকে সাহায্য করা দরকার, সেটা না করে তুমি নির্দেশ করছো যাও মদিনায়, পালায় যাও, আরেক দেশে চলে যাও, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাও। এরকম কোনো প্রশ্ন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নাউজুবিল্লাহ করেন নাই। তিনি আল্লাহর ফয়সালা মেনে নিয়েছেন। বাহ্যিকভাবে মনে হচ্ছে যে মুসলমান পরাজিত হয়ে গেছে, মক্কা থেকে হিজরত করে করে সাহাবীরা পালিয়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে, মনে হচ্ছিল যে পরাজিত হয়েছে। আসলে কি পরাজয়? এটা হলো বিজয়ের সূচনা মাত্র। হিজরতের পর থেকে মুসলমানদের আর পিছে তাকাতে হয় নাই। মদিনায় তারা এসেছেন, মদিনাবাসী তাদেরকে বুক উন্মুক্ত করে তাদেরকে আগলে রেখেছেন, তাদের জন্য তাদের সম্পদের অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছেন, ঘর বাড়িতে জায়গা দিয়ে দিয়েছেন, পরিবারের সদস্য করে নিয়েছেন, আপন করে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছেন। এরপর বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ের হাসি হেসেছে। উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে সাময়িক গ্লানি এবং কষ্ট পেরেশানির মধ্যে পড়লেও চূড়ান্তভাবে মুসলমানরা পরাজিত হননি। এরপর একের পর এক অভিযানগুলোতে মুসলমানরা সামনে এগিয়েছে, এবং একসময় যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছে তখনও মনে হচ্ছিল যে মুসলমানরা বোধহয় কাফেরদের সব শর্তগুলো মেনে নিয়ে বোধহয় তারা পরাজয়ের গ্লানিতে আছে। সাহাবীদের অনেকের মন খারাপ ছিল, অথচ সেই হুদায়বিয়ার সন্ধি থেকে আরেক বিজয়ের সোপান
আরেক বিজয় সিঁড়ি খুঁজে পাওয়া গেল। এর অল্প সময়ের ব্যবধানে মুসলমানরা মক্কা বিজয় করলেন। এমনভাবে বিজয় করলেন যে মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, যে মক্কা তাদের থাকতে দেওয়া হলো না, সেই মক্কা তারা শুধু বিজয় করলেনই না, অনেকটা রক্তপাতহীনভাবে, প্রায় রক্তপাতহীনভাবেই মক্কা বিজয় করেছেন এবং বীরের বেশে মক্কা প্রবেশ করেছেন, নিজের মাতৃভূমিকে স্বাধীন করেছেন। তাহলে ভাইরা আমার, হিজরত আমাদেরকে শিক্ষা দেয় ইন্না মাআল উসরে ইউসরা, ইন্না মাআল উসরে ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে কি থাকে? কষ্টের পরে না। আল্লাহ কষ্টের পরে বলে নাই, আল্লাহ বলেন নাই ইন্না বাদাল উসরে ইউসরা, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরে, নিশ্চয়ই কষ্টের সাথেই কি থাকে? সুখ থাকে। নিশ্চয়ই দুঃখের সাথেই কি থাকে? সুখ থাকে, সাথেই আছে, অ্যাটাচড। শুধুমাত্র দুঃখের সীমানাটা পার হতে না হতেই সুখের দেখা পাওয়া যাবে। এই জন্য ইমানদার যত কষ্টই থাকুক, ইমানদার অপেক্ষা করবে যে কষ্ট চিরকাল থাকবে না, এই কষ্ট চিরকাল অনন্তকাল প্রলম্বিত হবে না, হতে পারে না। অনেক ভাইরা আসেন, আইসা বলেন ভাই আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই, আমি জনম দুঃখী। অনেকে বলেন বাবার সংসারে কষ্ট করেছেন, অনেক মেয়েরা অভিযোগ করেন বাবার সংসার থেকে এসে বিয়ে হয়েছে, স্বামীটাও অমানুষ, তার সংসারে তার কষ্ট করতে হয়েছে। আনফর্চুনেটলি স্বামীর পর ছেলে মেয়েগুলোকে নিয়ে আশায় বুক বেঁধে জীবন কাটাবেন, দেখা গেল যে পোলাপানগুলোও অমানুষ। অনেক সময় হয় না এরকম? এরকম মা বোনরা অনেক সময় আসেন, আমি তাদেরকে বলি বোন, আপনার এই কষ্টের কোনো শেষ আছে নাকি নাই? তো উনি প্রথমে বুঝে উঠতে পারেন না। আমি বলি এই কষ্টটা কি একসময় শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে? তখন বলেন যে হ্যাঁ, মরে গেলে তো শেষ। তো আমি বলি হ্যাঁ, আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা কষ্ট দিতে দিতে আপনাকে মেরে ফেলতে পারবে, এই তো, এর বেশিতে পারবে না। নিঃস্ব করে ফেলতে পারবে, এর বেশিতে পারবে না।